হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য ভূগোল থেকে নিয়ে চলে এসেছি 30টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ মহেন্দ্রগিরি, অপশন বি জিন্দাগাদা, অপশন সি আরমাকোন্ডা, অপশন ডি দোদাবোতা। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জিন্দাগাদা। এছাড়াও তোমরা মনে রাখবে যে জিন্দাগাদা অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত এবং আগে কিন্তু মহেন্দ্রগিরিকে সর্বোচ্চ মনে করা হতো, কিন্তু বর্তমানে জিন্দাগাদায় স্বীকৃত। আরমাকোন্ডা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ এবং দোদাবোতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সিন্ধু নদের বৃহত্তম উপনদী কোনটি? অপশন এ শতদ্রু, অপশন বি চন্দ্রভাগা, অপশন সি ঝিলাম, অপশন ডি বিপাশা। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চন্দ্রভাগা। হিমাচল প্রদেশে একে চন্দ্র ও ভাগা নামে ডাকা হয়। শতদ্রু হল সিন্ধুর দীর্ঘতম উপনদী যা তিব্বত থেকে আসে এবং ঝিলাম শ্রীনগরের পাশ দিয়ে প্রবাহিত। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো কোন গিরিপথ তিব্বতের সাথে সিকিমকে যুক্ত করেছে? অপশন এ নাথুলা, অপশন বি জেলেপলা, অপশন সি লিপুলেখ, অপশন ডি রোটাং পাস। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জেলেপলা। এছাড়াও তোমরা মনে রাখবে যে নাথুলা ও জেলেপলা দুটি কিন্তু সিকিমে অবস্থিত, তবে জেলেপলা সরাসরি তিব্বতের সাথে প্রধান বাণিজ্য পথ এবং লিপুলেক উত্তরাখণ্ডে অবস্থিত, আর রোটাং পাস হিমাচল প্রদেশে, যেটা কুলু উপত্যকায় অবস্থিত। আমাদের 4 নম্বর প্রশ্ন হয়ে গেল ব্রহ্মপুত্র নদের প্রধান ডান তীরের উপনদী কোনটি? অপশন এ মানস, অপশন বি লোহিত, অপশন সি দিবাং, অপশন ডি সুবনশিরি। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সুবনশিরি। সুবনশিরি হলো ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী। মানস হলো আরেকটি গুরুত্বপূর্ণ ডান তীরের উপনদী। লোহিত এবং দিবাং হলো বাম তীরের প্রধান উপনদী। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যের সংযোগ রক্ষা করে? অপশন এ কর্ণাটক ও কেরালা, অপশন বি তামিলনাড়ু ও কেরালা, অপশন সি মহারাষ্ট্র ও কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তামিলনাড়ু ও কেরালা। এটি নীলগিরি ও আনাইমালাই পর্বতের মাঝে অবস্থিত। থলঘাট ও ভোরঘাট মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন ভারতের কোন নদীটি পূর্ববর্তী নদী বা অ্যান্টেসেডেন্ট রিভার এর উদাহরণ? অপশন এ গঙ্গা, অপশন বি নর্মদা, অপশন সি সিন্ধু, অপশন ডি মহানদী। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিন্ধু। তোমরা মনে রাখবে হিমালয় উত্থানের আগে থেকে যে নদী প্রবাহিত হতো তাদের পূর্ববর্তী নদী বলে, যেমন সিন্ধু, শতদ্রু ও ব্রহ্মপুত্র হলো এগুলি উদাহরণ, এবং নর্মদা একটি চ্যুতি বা গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত নদী। 7 নম্বর প্রশ্ন আন্নাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, অপশন ডি তেলেঙ্গানা। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কেরালা। এটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা প্রায় 2695 মিটার। অনেকে ভুল করে তামিলনাড়ু ভাবেন, কিন্তু এটি কেরালার ইদুক্কি জেলায় অবস্থিত। 8 নম্বর প্রশ্ন সিয়াচেন হিমাবহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি কারাকোরাম, অপশন সি পীরপাঞ্জাল, অপশন ডি জাসকর। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কারাকোরাম। এবং এটি হলো ভারতের দীর্ঘতম হিমাবহ, এবং পীরপাঞ্জাল
মধ্য হিমালয়ের অংশ এবং জাস্কার ও লাদাখ হলো ট্রান্স হিমালয়ের অংশ। আমাদের 9 নম্বর প্রশ্ন, গোদাবরীর অন্যতম উপনদী ইন্দিরাবতী কোন রাজ্যে প্রধানত প্রবাহিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি উড়িষ্যা, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি কর্ণাটক। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ছত্তিশগড়। এটি দণ্ডকারণ্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। গোদাবরীর অন্য উপনদীগুলি হলো যেমন মঞ্জিরা ও প্রাণহিতা। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত? অপশন এ উত্তর আন্দামান, অপশন বি মধ্য আন্দামান, অপশন সি দক্ষিণ আন্দামান এবং অপশন ডি হলো লিটন আন্দামান। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উত্তর আন্দামান। এবং তোমরা মনে রাখবে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার কিন্তু দক্ষিণ আন্দামানে অবস্থিত। আর লিটল আন্দামান ও নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। 11 নম্বর প্রশ্নটি হলো নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? অপশন এ বিন্ধ্য, অপশন বি সাতপুরা, অপশন সি মহাকাল, অপশন ডি অজন্তা। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সাতপুরা। এবং সাতপুরার ব্যাপারে তোমরা জেনে রাখবে যে সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। এর উত্তরে রয়েছে নর্মদা এবং দক্ষিণে রয়েছে তাপ্তি নদী এবং বিন্ধ্য হচ্ছে নর্মদার উত্তরে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, যমুনা নদীর সাথে গঙ্গার মিলন স্থলে কোন বিখ্যাত শহর অবস্থিত? অপশন এ কানপুর, অপশন বি হরিদ্বার, অপশন সি এলাহাবাদ যেটাকে প্রয়াগরাজ বর্তমানে বলা হয় এবং অপশন ডি পাটনা। তো তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এলাহাবাদ, যেটা বর্তমান নাম প্রয়াগরাজ। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম বা ত্রিবেণী সঙ্গম ঘটে। কানপুর গঙ্গা তীরে অবস্থিত একটি বৃহত্তম শহর। 13 নম্বর প্রশ্ন হলো মালদা ও মুর্শিদাবাদ জেলার মধ্যবর্তী গঙ্গার গতিপথকে কি বলা হয়? অপশন এ তরয়, অপশন বি বরেন্দ্রভূমি, অপশন সি দিয়ারা, অপশন ডি তাল। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দিয়ারা। গঙ্গার পলিজমে সৃষ্ট নবীন প্লাবনভূমিকে দিয়ার বলে। আর বরেন্দ্রভূমি হলো উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত অঞ্চল। 14 নম্বর প্রশ্ন, পশ্চিম উপকূলের মালাবার উপকূল প্রধানত কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা এবং অপশন ডি হলো গোয়া। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কেরালা। সাথে তোমরা মনে রাখবে মহারাষ্ট্র ও গোয়া উপকূলকে কিন্তু কোঙ্কণ উপকূল বলে এবং কর্ণাটক উপকূলকে কানাড়া উপকূল বলা হয়। 15 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে উত্তরাখণ্ডে কি বলে? অপশন এ তাল, অপশন বি দুন, অপশন সি বুগিয়াল, অপশন ডি মার্গ। প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দুন, যেমন দেরাদুন। এবং মার্গ হলো কাশ্মীর হিমালয়ের তৃণভূমি যেমন গুলমার্গ এবং বুগিয়াল হলো উত্তরাখণ্ডের আলপাইন তৃণভূমি। আমাদের 16 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি বর্তমানে কোন রাজ্যে একটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে স্বীকৃত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি অসম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি মেঘালয়। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অসম। 17 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান দুই ধারা আলকানন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? অপশন এ কর্ণপ্রয়াগ, অপশন বি রুদ্রপ্রয়াগ, অপশন সি দেবপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। প্রত্যেকেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দেবপ্রয়াগ। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্র ও কর্ণাটককে
কী নামে পরিচিত? অপশন এ মলয়াদ্রি, অপশন বি সহ্যাদ্রি, অপশন সি হিমাচলি, অপশন ডি আন্নাইমালাই। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সহ্যাদ্রি। তোমরা মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালাকে মহারাষ্ট্রে যেমন সহ্যাদ্রি বলা হয়, অন্যদিকে পূর্বঘাট পর্বতমালাকে কিন্তু অনেক সময় মলয়াদ্রি বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান শাখা নদী পদ্মা কোথায় অবস্থিত? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বাংলাদেশ, অপশন সি বিহার, অপশন ডি অসম। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাংলাদেশ। 20 নম্বর প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? অপশন এ ধূপগড়, অপশন বি অমরকণ্টক, অপশন সি পরেশনাথ, অপশন ডি মহাবালেশ্বর। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অমরকণ্টক। সঙ্গে তোমরা মনে রাখবে অমরকণ্টক থেকে নর্মদা এবং সোন নদী উৎপন্ন হয়েছে এবং ধূপগড় হলো সাতপুরা পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। 21 নম্বর প্রশ্ন, কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি নর্মদা, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি কৃষ্ণা। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নর্মদা। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী চ্যুতি বা গ্রস্ত উপত্যকা দিয়ে নর্মদা নদী পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে মিশেছে এবং তাপ্তি নদীও একইভাবে প্রবাহিত হয়। 22 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি গোদাবরী, নাকি অপশন ডি নর্মদা। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গোদাবরী। আমাদের 23 নম্বর প্রশ্ন হলো, রাজস্থানের মরু অঞ্চলের প্রধান নদী লুনি কোথায় গিয়ে শেষ হয়েছে? অপশন এ খাম্বাত উপসাগর, অপশন বি কচ্ছের রন, অপশন সি আরব সাগর, নাকি অপশন ডি সম্বর হ্রদ। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কচ্ছের রন। এবং তোমরা মনে রাখবে লুনি হলো একটি অন্তর্বাহিনী নদী, কারণ এটি কোনো সমুদ্র বা মহাসাগরে না মিশে কচ্ছের জলাভূমিতে হারিয়ে গেছে। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো, হিমাচল প্রদেশে সিন্ধু নদের কোন উপনদীর উপত্যকা কুলু উপত্যকা নামে পরিচিত? অপশন এ ঝিলাম, অপশন বি বিপাশা বা বিয়াস, অপশন সি শতদ্রু এবং অপশন ডি হলো রাভি। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিপাশা। বিপাশা ও রাভি নদীর মধ্যবর্তী অঞ্চলকে অনেক সময় পর্যটকদের স্বর্গরাজ বলা হয় এবং শিকপিলা গিরিপথ দিয়ে শতদ্রু নদী কিন্তু ভারতে প্রবেশ করেছে। 25 নম্বর প্রশ্ন, ভারতের একেবারে দক্ষিণতম পাহাড় কোনটি? অপশন এ নীলগিরি, অপশন বি পালনি, অপশন সি কার্ডামম, অপশন ডি আনাইমালাই। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কার্ডামম। এটি কেরালা ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত। একে এলাচ পাহাড়ও বলা হয় কারণ এখানে প্রচুর এলাচ চাষ হয়। 26 নম্বর প্রশ্ন, গঙ্গার উপনদী কোশি নেপালে কি নামে পরিচিত? অপশন এ ডিহং, অপশন বি অরুণ, অপশন সি সাংপো, না অপশন ডি মহানন্দা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অরুণ। 7টি ছোট ছোট নদী মিলে এই নদীটি তৈরি হয়েছে বলে নেপালে একে সপ্তকোশী বলে। তিব্বতে এর প্রধান ধারাটির নাম হলো অরুণ। আমাদের 27 নম্বর প্রশ্ন হলো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ ঝাড়খণ্ডের কোন জেলায় অবস্থিত? অপশন এ হাজারিবাগ, অপশন বি গিরিডি, অপশন সি রাঁচি, অপশন ডি ধানবাদ। সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গিরিডি। পরেশনাথ পাহাড় জৈন ধর্ম অবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এর উচ্চতা প্রায় 1366 মিটার।
আমাদের 28 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল কোন নদীর উপর অবস্থিত? অপশন এ সিন্ধু, অপশন বি শতদ্রু, অপশন সি ঝিলাম, অপশন ডি চেনাব। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শতদ্রু। এটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশ সীমান্তে অবস্থিত। এই বাঁধের ফলে তৈরি হওয়া কৃত্রিম হ্রদটির নাম হলো গোবিন্দ সাগর। 29 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ কৃষ্ণা, অপশন বি গোদাবরী, অপশন সি তাপ্তি নাকি অপশন ডি পেন্নার। প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোদাবরী। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ নোকরেক, অপশন বি শিলং শৃঙ্গ, অপশন সি চেরাপুঞ্জি, অপশন ডি মাউসিনরাম। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শিলং শৃঙ্গ। নোকরেক হলো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, আর চেরাপুঞ্জি ও মাউসিনরাম পৃথিবীর অন্যতম বৃষ্টিবহুল অঞ্চল হিসেবে বিখ্যাত। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।